এদিকে নারী ফুটবল লিগ শেষের অপেক্ষায় এর আগে 11 অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করল ফেডারেশন, যাদের 8 জনের ট্রফি জয়ের কোনো সম্ভাবনা নেই। তবে কর্মকর্তা নির্ভর আয়োজন থেকে বেরিয়ে এবার ট্রফি উন্মোচনে ফুটবলারদেরকেই প্রাধান্য দিয়েছে বাফুফে। নারী ফুটবল লিগে আর বাকি 2 রাউন্ড, শিরোপা রেসে 3 ক্লাব। মঙ্গলবার মাঠে ফিরছে লিগ। এর আগে সোমবার উন্মোচন হলো ট্রফি। 11 দলের অধিনায়ক ছিলেন অনুষ্ঠানে, যাদের 8 জনের শিরোপা জয়ের কোনো সুযোগ নেই। তবে ফুটবল ফেডারেশনের বিভিন্ন আয়োজনে মঞ্চে কর্মকর্তাদের আধিক্য দেখা গেলেও সোমবারের ট্রফি উন্মোচন ব্যতিক্রম। প্রাধান্য পেয়েছে ফুটবলাররা। ভেন্যু গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। শিরোপা সম্ভাবনায় নবাগত রাজশাহী স্টার্স এগিয়ে। ট্রফি জয়ের সুযোগ আছে ফরাশগঞ্জ আর সেনাবাহিনীরও। তবে কোনো ক্লাবই বাড়তি আত্মবিশ্বাসে ভুগতে চায় না। আমরা কনফিডেন্ট, তবে ওভার কনফিডেন্ট না। সবাই হচ্ছে ফুটবল ট্রফিটা নিতে চাই, সো আমিও ব্যতিক্রম না। আমাদের 2টা ম্যাচ এখনো বাকি, 2টা ম্যাচ এখনো শেষ হয়নি, তো আসলে দেখা যাক যে 2টা ম্যাচের পরে কপালে থাকে কিনা। নারী এশিয়ান কাপের প্রস্তুতিতে লিগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মারিয়া, শিউলি, ঋতুপর্ণারা। সঞ্জিদা ইশিতাদের জন্য ম্যাচ খেলার সুযোগ। ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সগুলো কিন্তু নিজেদেরকে শো করতে পেরেছে, কিন্তু টিম ওয়ার্ক যেটা, যে এশিয়ান কাপে যে যাবো আমরা, একটা টিম বর্নিং, টিম কমিউনিকেশন, ওইগুলো আর কি ছিল না। শুরু থেকে তো অনেক কিছু দেখি, যে প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থাকে, ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে। আগের 8 রাউন্ডে পূর্ণশক্তির দল নিয়ে নামলেও বিরতি কাটিয়ে 9ম রাউন্ডে বিদেশি ফুটবলার ছাড়া নামবে 2 ফেভারিট রাজশাহী স্টার্স ও ফরাশগঞ্জ। জাতীয় নির্বাচনের পরদিন শুক্রবার শেষ রাউন্ডের ম্যাচ হবে কিনা দোলাচল রয়েই গেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।